এটা জিজ্ঞাসা করতে পারেন। আপনি আমারে নবীর দুশ্মন অমুক সময় বলবেন, যদি আপনি জিজ্ঞাসা করেন আমারে কসম কইরা, আমারে জিজ্ঞা যে হুজুর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েননি, আমি আল্লাহর কসম কইরা কাবার দিকে ফিরা বলবো আমি আমার রাসূলের উপরে প্রতিদিন নিয়ম মাফিক আমার শায়েখের ওজিফা হিসাবে দুরূদ শরীফ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বয়ানে, চলতে ফিরতে বসতে কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললে দুরূদ শরীফ পড়ি, তা আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? আমি পড়ি তো মিয়া, আমি তো পড়ি। আমাদের শায়েখের আমলের মধ্যে 6 তাসবির বলতে তো দুরূদ শরীফ 100 বার আছে। এটা তো লাজেম আমল। আমাদের শায়েখের যে আমল তাসবিহ নির্ধারণ করে দেওয়া আছে, ওই আমল হিসাবে কোন পীর সাহেবের মুরিদের কাছে মুরিদরে কোন পীর সাহেব নির্ধারিত কিছু ওজিফা দেয় না, তো আমাদেরও তো নির্ধারিত ওজিফা আছে, আমরাও তো শায়েখের হাতে বায়া। তো সেই আমলের মধ্যে 6 তাসবির মধ্যে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100। প্রতিদিন সকালে 600, সন্ধ্যায় 600, কমপক্ষে। এর বেশি পড়লে আরো ভালো। তো দুরূদ শরীফ পড়বে না কেন? সকালে 100 বার দুরূদ শরীফ, সন্ধ্যায় মাগরিবের পরে 100 বার দুরূদ শরীফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত নিয়মিত পড়ে সে নবীর দুশমন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পড়ার পরও সে দুশমন হয়ে গেল। আপনি কি তা করেন? কেমনে আপনি আর কি বাত খান? আপনি কি বলেন? আপনি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এক গ্রাম্য বেদুইন, সাধারণ বেদুইন, বেদুইন মানে আরবি, একেবারে আলাভোলা গ্রাম্য মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে, নবীজির রওজা শরীফে ইন্তেকালের পরে আয়েশা নবীজির কবরের পাশে বসে একটা কবিতা শের পড়ছিল। সেই শের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা পছন্দ হয়েছিল, ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইয়া বলছে, তুমি তারে বইলো আমি আল্লাহর কাছে তার জন্য তার মাগফিরাতের সুপারিশ করছি, আল্লাহ তারে মাফ করে দিছে। এখনো সেই শেরটা হুবহু এখানে স্বর্ণের অক্ষর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যেখানে সালাম দেয় হাজী সাবরা মদিনায়, ওই 2 খুঁটি, এরকম 2টা খুঁটি, এই খুঁটির মধ্যে এরকম ঘুরাইয়া লেখা আছে, এখনো লেখা আছে। আমি যতবারই আলহামদুলিল্লাহ গেছি দেখাইছি, আমার সাথে যারা, যে এই লেখা, এটা বেদুইনের শের, সাধারণ মুসলমান, কোন সাহাবীর না। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকাম নাফসিল ফিদাউ লিকবরি আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এই শের আপনি যদি বলেন হুজুর অর্থটা কি, আপনি পড়ছেন না, আরবি শিখছেন না, কোন শিখেন? শিখলেন না কেন? দুনিয়ার সব শিখছেন, শিখবেন না কেন? সব বলে দিলে মহব্বত থাকবে কেমন? আলগা আমার অর্থাৎ বুঝাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তারতম্য হয়। যার দিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি আসে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নৈকট্য হাসিল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যাই হোক, আমি আজও এখনো বলতেছি, কাউকে প্রতিপক্ষ মনে করে বলি না, আমি শুধু এটা বলছি আপনার জবান যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ বেশি বেশি করে, সংখ্যা গুণেও না, অনুষ্ঠান হিসাবেও না, মহব্বত হিসাবে। কি হিসাবে বলেন? ভালোবাসা হিসাবে, আমল হিসাবে। আমল, দুরূদ শরীফকে আমল বানান, অনুষ্ঠান নয়। এ কথাটা কইতেই বসবে কর, কি কইছি কর, কি নয়, আমল বানান, এটা আমল বানান, এটা আমার আমল। তো কোরআনুল কারীম তেলাওয়াত এটা অনুষ্ঠান, এটা আমল। সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির করা এটা কি আমল না অনুষ্ঠান? তো এটাও আমল। কথাটা বুঝছেন কিনা? এটাও কি তাইলে আমল, এটা আমল। তাহাজ্জুদ এটা অনুষ্ঠান, এটা আমল। আউয়াবিন
এটা অনুষ্ঠান, এটা আমল। ইশরাক এটা অনুষ্ঠান, এটা আমল। আমল কিনা বলেন না? তো এই সব যদি আমল হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ অনুষ্ঠান করে পড়তে হইব কেন? আর এটা না করলে গালি শুনতে হবে কেন? অনুষ্ঠান না করলে গালি দিবেন কেন? মন্দ বলবেন কেন? এটা জিজ্ঞাসা করতে পারেন। আপনি আমার নবীর দুশমন অমুক সময় বলবেন, যদি আপনি জিজ্ঞাসা করেন আমারে কসম কইরা, আমারে জিজ্ঞাসা যে হুজুর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়েননি, আমি আল্লাহর কসম কইরা কাবার দিকে ফিরা বলবো আমি আমার রাসূলের উপরে প্রতিদিন নিয়ম মাফিক আমার শায়েখের ওজিফা হিসাবে দুরূদ শরীফ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বয়ানে, চলতে ফিরতে বসতে কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললে দুরূদ শরীফ পড়ি, তা আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? আমি পড়ি তো মিয়া, আমি তো পড়ি। আমাদের শায়েখের আমলের মধ্যে 6 তাসবির বলতে তো দুরূদ শরীফ 100 বার আছে। এটা তো লাজিম আমল। আমাদের শায়েখের যে আমল তাসবিহ নির্ধারণ করে দেওয়া আছে ওই আমল হিসাবে কোন পীর সাহেবের মুরিদের কাছে মুরিদরে কোন পীর সাহেব নির্ধারিত কিছু ওজিফা দেয় না, তো আমাদেরও তো নির্ধারিত ওজিফা আছে। আমরাও তো শায়েখের হাতে বায়া। তো সেই আমলের মধ্যে 6 তাসবির মধ্যে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100। প্রতিদিন সকালে 600, সন্ধ্যায় 600, কমপক্ষে। এর বেশি পড়লে আরো ভালো। তো দুরূদ শরীফ পড়বে না কেন? সকালে 100 বার দুরূদ শরীফ, সন্ধ্যায় মাগরিবের পরে 100 বার দুরূদ শরীফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত নিয়মিত পড়ে সে নবীর দুশমন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পড়ার পরও সে দুশমন হয়ে গেল। আপনি কি তা করেন? কেমনে আপনি কি বাত খান? আপনি কি বলেন? আপনি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন সূরা হজ, এই সূরার 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মূলত আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম যে সূরা হজ থেকে হজের আলোচনাটা আপনাদেরকে শোনাবো, কিন্তু শুরুতে প্রথম 2 আয়াত আপনার তরজমা শুনাইছিলাম যে এই সূরায় আল্লাহ তাআলা হজ্জের আলোচনা, আল্লাহর ইবাদতের আলোচনা শুরু করছেন। ও ভাই, ওই ভাইদেরকে কদ্দুর জায়গা দেন না, এই যে দরজার কাছের যে জায়গা কদ্দুর হাওলাত দেন, ওনারা পরে যাইবে না। না না, আপনারা বসতে বললে বলছি, এখানে জায়গা দিতে বলছি আপনাদেরকে। একটু চাপাইয়া এই ওইখান থেকে 2-3 জন লাইন ভাঙ্গিয়া বসে মাশাআল্লাহ। বাকি যারা পরে বইছে না, আপনারা সসম্মানে উপরে চলে যাবেন। আগের বেলা করে জায়গা দিয়ে ছেড়ে দিয়ে। মূলত একটা মাসালা আছে। মাসালাটা হইল জুমার দিন, এই জুম্মার দিন এরকম গোল হইয়া বসা সুন্নতের খেলাফ। বুঝিনি? মানে ওয়াজ মাহফিলে আমরা যেরকম কাতার ভাঙ্গা গোল হইয়া বসি না, এইটা সুন্নতের খেলাফ। শুধু কিসের দিন? জুমার দিন। এই জন্য আমি গোল করি না আর কি। নাহলে তো এটা আরো যদি আমি ধরে বলি যে আমরা সাফাইয়া কাতার ভাঙ্গা বসেন আর নওজোয়ান ছেলেরা উপরে চলে যাবেন, কিন্তু এটা মাসআলাগতভাবে সুন্নতের খেলাফ। চলেন, এই জন্য বলতেছিলাম। তো এই সূরা হজ, এই সূরার 26 নম্বর আয়াত থেকে একেবারে 37 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 12টি আয়াত হজ এবং কোরবানি সম্পর্কে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। এইগুলোর তরজমা শুনলে ইনশাআল্লাহ আমাদের উপকার হবে। আমরা একটু শুনতে থাকি, পুরাটা না হলেও যে দূর হয় আবার সামনের জুমায় চেষ্টা করব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে মিস হয়ে যায়, আসলে আমি কিছু না কিছু কোনো না কোনো ঝামেলায় থাকি, এই জন্য মিস হয়।